নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে অর্থাৎ ঠিক উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হয়ে এই মুহূর্তে বিহার ও ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে। তা সত্ত্বেও আগামী 24 ঘন্টার জন্য অর্থাৎ 27 তারিখ মঙ্গলবারের জন্য আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে মূলত পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য আগামী 24 ঘন্টার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, এই মুহূর্তে নিম্নচাপ নিয়ে ঠিক কি আপডেট আসছে, কতদিন পর্যন্ত বৃষ্টিপাত থাকবে, মৎস্যজীবীদের জন্য কি সতর্কবার্তা জারি করা হয়েছে, সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে নিম্নচাপ নিয়ে কি আপডেট আছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সেই আপডেটটি প্রথমে আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 26 তারিখ অর্থাৎ সোমবারে। এখানে যেটা বলা হয়েছে, দক্ষিণ বাংলাদেশ ও তার পার্শ্ববর্তী অঞ্চলে গতকাল যে লো প্রেশার অর্থাৎ নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটা 26 তারিখ সকালের দিকে সকাল 8:30টার সময় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে ওয়েল মার্ক অর্থাৎ সুস্পষ্ট নিম্নচাপ রূপে অবস্থান করছিল। তারপর পরবর্তী 24 থেকে 48 ঘন্টা অর্থাৎ পরবর্তী দুদিনের জন্য এটি আরও উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পার করে পরবর্তীকালে সেটা ঝাড়খণ্ড ও তার পার্শ্ববর্তী উত্তর উড়িষ্যার দিকে অগ্রসর হবে, এটাই বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে আরও বলা হয়েছে যে আরও একটি নতুন নিম্নচাপ কিন্তু সৃষ্টি হতে চলেছে কবে নাগাদ, 29শে আগস্ট তারিখে অর্থাৎ বৃহস্পতিবার নাগাদ আবার একটি নতুন নিম্নচাপ তৈরি হতে চলেছে। কোথায় তৈরি হতে চলেছে? ইস্ট সেন্ট্রাল অর্থাৎ পূর্ব মধ্য এবং তার পার্শ্ববর্তী উত্তর বঙ্গোপসাগরে এই অঞ্চলে 29শে আগস্ট অর্থাৎ বৃহস্পতিবার দিন আরও একটি নতুন নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে, এটা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। তার সঙ্গে আরও বলা হয়েছে আগামী 27 তারিখ অর্থাৎ মঙ্গলবারের সতর্কবার্তায় দক্ষিণবঙ্গের মধ্যে বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। কোন কোন জেলাতে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে পুরুলিয়া, বীরভূম, দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলাগুলির কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে 27 তারিখ অর্থাৎ মঙ্গলবারের সতর্কবার্তায়। আর উত্তরবঙ্গের জন্য 27 তারিখে কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। সে সঙ্গে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো মৎস্যজীবীদের জন্য যেটা বলা হয়েছে, নেক্সট 24 আওয়ার্সে অর্থাৎ পরবর্তী 24 ঘন্টায় উত্তর বঙ্গোপসাগর তার সঙ্গে পশ্চিমবঙ্গ উপকূলে 35 থেকে 45 কিলোমিটার সর্বোচ্চ 55 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। তার জন্য পরবর্তী 24 ঘন্টার জন্য মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আছে। তো 27 তারিখ ভোর বা সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। তার মধ্যে বেশ কিছু স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি কোলাঘাট, বাগনান, আমতা, খানাকুল, ঘাটাল, জংলাপাড়া, মাসাদ, সিঙ্গুর, জগৎবল্লভপুর, আরামবাগ, দশঘোড়া, কতুলপুর, খণ্ডঘোষ, পাত্রসাহের, বর্ধমান, মেমারি, পান্ডুয়া, চাকদহ, কাঁচরাপাড়া, চন্দননগর, শান্তিপুর, মন্তেশ্বর, ভাতার, ঘুষকরা, মঙ্গলকোট, পাটুলি, মুড়াগাছা, কৃষ্ণনগর, বগুলা, চাপড়া, দেবগ্রাম, কাটোয়া, কেতুগ্রাম, নানুর, বোলপুর, বেলডাঙ্গা, নওদা, হরিহরপাড়া, করিমপুর, ডোমকল, জলঙ্গি, বহরমপুর, মুর্শিদাবাদ, ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, সাগরদিঘি, মুরারই, তার সঙ্গে ধুলিয়ান, নলহাটি, রামপুরহাট, মল্লারপুর, সাঁইথিয়া, আহমেদপুর, লাভপুর, বোলপুর, নানুর, ঘুষকরা, ইলিমবাজার, দুর্গাপুর, কাকসা, বরজোড়া, সোনামুখী, পাত্রসাহের, জয়পুর, কতুলপুর, বরজোড়া, বেল্লাতোর, গঙ্গাজলঘাটি, দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল, উখড়া, শালতোরা, রঘুনাথপুর, কাশীপুর, মঙ্গুরাউলপুর, ছাতনা, পাঞ্চা, শিলদা, ইনপুর, মানবাজার, হাতিরামপুর, সিন্দ্রি, বড়বাজার, বলরামপুর, শুক্লারা, পুরুলিয়া, সিন্দ্রি, জয়পুর, ঝালদা, তার সঙ্গে পাড়া রয়েছে মুড়ি, বাগমুন্ডি, বলরামপুর বললাম, বড়বাজার, পাকদা, বিরা, বান্দুয়ান, রানীবাঁধ, চাকুলিয়া, শিলদা, বিনপুর, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর। অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন মূলত পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই দুটি জেলাতে মঙ্গলবার ভোর বা সকালের দিকে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি নদিয়া, তার সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদে হালকা বৃষ্টিপাত, নিচের দিকে বাঁকুড়া, পুরুলিয়াতে হালকা বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি ঝাড়গ্রাম, কিছুটা দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে হাওড়া, হুগলি, কলকাতাতেও হালকা বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার ভোর বা সকালের দিকে। উত্তরবঙ্গে চলে যাব। তো উত্তরবঙ্গের মধ্যে মূলত মালদা আর দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টিপাত থাকছে, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। এদিকে মালদা, তার সঙ্গে সুজাপুর, হাবিবপুর, গাজল, আদিনা, রতুয়া, শামসি, হরিশ্চন্দ্রপুর, মুর্তুজাপুর, মিনাপুর, নিয়ামতপুর, ধাচনা, রায়গঞ্জ এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টিপাত থাকছে, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। তার সঙ্গে উত্তর দিনাজপুর আর উপরে 5 জেলাতেও মেঘাচ্ছন্ন পরিবেশ, হালকা বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ, হালকা বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার ভোর বা সকালের দিকে। শুধুমাত্র ঢাকা আর এদিকে চট্টগ্রাম এই দুটি বিভাগের কিছু কিছু স্থানে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। ধামারাই, বস্থলী, কাপাসিয়া, ভালুকা, কিশোরগঞ্জ, কাটিয়াদি, নার্সিংদী, হোমনা, মুন্সীগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, কিছুটা কুমিল্লা, হাজীগঞ্জ, মাদারীপুর, শিবচর, গৌরনদী, রায়পুর, চৌমুহানি, নোয়াখালী,
তার সঙ্গে ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, মির্জাগঞ্জ, বরিশাল, কলাপাড়া, পাথরঘাটা, মির্জাগঞ্জ, কিছুটা মঠবাড়িয়া, আর এদিকে চট্টগ্রামের নিচের দিকে মানিকাচারি, ফটিকচারি উপজেলা, হাটহাজারী, চিটাগং, তার সঙ্গে মহেশখালী, অর্থাৎ চট্টগ্রাম তার সঙ্গে ঢাকা বিভাগ জুড়ে হালকা বৃষ্টিপাত থাকছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। তার সঙ্গে গোটা বাংলাদেশ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে মঙ্গলবার ভোর বা সকালের দিকে। আমরা মঙ্গলবার দুপুরের দিকে চলে যাব। তো মঙ্গলবার দুপুরের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে আর উপকূলের জেলাগুলিতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায় আমরা দেখে নেব। বাজকুল, হলদিয়া, খাজুরি, কন্টাই, মন্দারমণি, দীঘা, বেতাগাঁও, মোহনপুর, এগরা, বেলদা, দাঁতন, কাশিয়ারি, ভগবানপুর, সবং, ময়না, মহিষাদল, তমলুক, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি, খড়গপুর, মেদিনীপুর, কেশপুর, শালবনী, চন্দ্রকোনা, আমলাগোড়া, গোয়ালতোড়, বিনপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে রয়েছে গোপীবল্লভপুর, চাকুলিয়া, সিলদা, রায়পুর, সিমলাপাল, আমলাগোড়া, চন্দ্রকোনা বললাম, তার সঙ্গে পাবা, ঘাটাল, খানাকুল, আমতা, বাগনান, কোলাঘাট, জগৎবল্লভপুর, আরামবাগ, জংলাপাড়া, কতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর, পাত্রসাহের, খণ্ডঘোষ, বর্ধমান, গলসি, ঘুষকরা, কাকসা, দুর্গাপুর, ইলিমবাজার, বোলপুর, আহমেদপুর, লাভপুর, আর নিচের দিকে পশ্চিমের দিকে গঙ্গাজল ঘাটি, বাঁকুড়া, বেল্লাতোর, সোনামুখী, রতনপুর, তালডাংরা, হাতিরামপুর। আর এদিকে বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন দশগড়া, জগৎবল্লভপুর, সিঙ্গুর, মাসাত, জংলাপাড়া, বজবজ, শ্যামপুর, ডায়মন্ড হারবার, কুলপি, জয়নগর, মাজিরপুর, কেওতলা, বারুইপুর, বিষ্ণুপুর, কলকাতা, নিউটাউন, পানিহাটি, ব্যারাকপুর, মাসাত, সিঙ্গুর, চন্দননগর, কাঁচরাপাড়া, পান্ডুয়া, চাকদহ, রানাঘাট, মেমারি, শান্তিপুর, কৃষ্ণনগর, বগুলা, তার সঙ্গে চাপড়া, মোরাগাছা রয়েছে, রানাঘাট, চাকদহ, বনগা, নাগরুকরা, হাবড়া, সৈয়দনগর, বাদুরিয়া, তার সঙ্গে রয়েছে বারুইপুর, কেওতলা, জয়নগর, মাজিরপুর বললাম, কুলপি, রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, ঝড়খালি রয়েছে, হলদিবাড়ি, গোসাবা, কুমিরমারি, হিঙ্গলগঞ্জ, টাকি, ক্যানিং। অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনা, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার পাশাপাশি কিছুটা এদিকে বাঁকুড়া থাকছে, কিছুটা ঝাড়গ্রামও থাকছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলি জুড়েই মঙ্গলবার দুপুরের পর থেকে বা বিকেলের দিকে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও নদিয়া জেলার বাকি অংশ, তার সঙ্গে কিছুটা মুর্শিদাবাদ থাকছে, বীরভূম থাকছে, পশ্চিম বর্ধমানের বাকি অংশ, বাঁকুড়ার বাকি অংশ, তার সঙ্গে পুরুলিয়া, এই জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার বিকেল বা দুপুরের পর থেকে। উত্তরবঙ্গে মঙ্গলবার বিকেলের বা দুপুরের দিকে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকছে। ওপরে 5 জেলার মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এই জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার দুপুর বা বিকেলের দিকে। তাছাড়া উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ আর মেঘলা আকাশ থাকছে। বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন গোটা উত্তর বাংলাদেশ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। দক্ষিণ বাংলাদেশের মধ্যে মূলত আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া বিশেষ করে খুলনা বিভাগের মধ্যে যশোর, অভয়নগর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, খুলনা, নারাইল, গোপীনাথপুর, মুকসুদপুর, মগুরা, বালিয়াকান্দি, পাংশা, তার সঙ্গে রয়েছে কোচ্চানপুর, দামোহদা, আলমডাঙ্গা, অর্থাৎ মূলত খুলনা বিভাগ জুড়ে মঙ্গলবার দুপুর বা বিকেলের দিকে হালকা বৃষ্টিপাত থাকছে। সে সঙ্গে চট্টগ্রাম, বরিশালেও হালকা বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার দুপুর বা বিকেলের পর থেকে। তো আগামী 24 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মূলত পশ্চিমের আর নিচের দিকে জেলাগুলিতে অর্থাৎ উপকূলের জেলাগুলিতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। তাছাড়া পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকছে। তারপর আমরা চলে যাব পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 28 তারিখ বুধবারে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দেখে নেব। তো বুধবার ভোর বা সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন সব জেলাতে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত নেই। হালকা হালকা বৃষ্টিপাত এদিকে দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা, তার সঙ্গে নদিয়া, মুর্শিদাবাদের কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে বুধবার অর্থাৎ 28 তারিখে ভোর বা সকালের দিকে। হাবড়া, বাদুরিয়া, স্বরূপনগর, নাগরুকরা, বনগা, চাকদহ, রানাঘাট, বগুলা, শান্তিপুর, কৃষ্ণনগর, চাপড়া, মোরাগাছা, পাটুলি, কাটোয়া, দেবগ্রাম, কেতুগ্রাম, বেলডাঙ্গা, নওদা, তার পাশাপাশি গোকর্ণ, খড়গ্রাম, সাগরদিঘি অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, এই জেলাগুলির কিছু কিছু স্থানে একদমই সামান্য হালকা বৃষ্টিপাত হচ্ছে। তাছাড়া দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে বুধবার অর্থাৎ 28 তারিখ ভোর বা সকালের দিকে। উত্তরবঙ্গের মধ্যে মূলত মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায় দেখে নেব। মালদা, তার সঙ্গে রয়েছে আদিনা, আবিবপুর, গাজল, শামসি, হরিশ্চন্দ্রপুর, মুর্তুজাপুর, মিনাপুর, ধাসনা, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, গঙ্গারামপুর, পতিরাম, কুমারগঞ্জ, বালুরঘাট, আর এদিকে ধাসনা, নিয়ামতপুর, করণদিঘি, পিছলাতলা, তারাইল, লালবাড়ি, কিষানগঞ্জ, ইসলামপুর, অর্থাৎ মূলত উত্তর দিনাজপুর আর মালদাতে হালকা বৃষ্টিপাত থাকছে। এদিকে দক্ষিণ দিনাজপুরে একদম সামান্য হালকা বৃষ্টিপাত থাকছে। সে সঙ্গে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। বাংলাদেশের দিকে বুধবার ভোরে সকালে সমগ্র বাংলাদেশ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, মেঘলা আকাশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত নেই। হালকা বৃষ্টিপাত খুলনার যশোর, অভয়নগর, সাতক্ষীরার কোচ্চানপুর, তার সঙ্গে দামোহদা, মেহেরপুরে হালকা বৃষ্টিপাত থাকছে। আর এদিকে বরিশাল আর চট্টগ্রামের একদমই সমুদ্র উপকূলবর্তী জায়গাতে হালকা বৃষ্টিপাত থাকছে বুধবার ভোর বা সকালের দিকে। বাংলাদেশ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। তারপর আমরা বুধবার দুপুরের পর অর্থাৎ বিকেলের দিকে চলে যাব। তো বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে মূলত দক্ষিণ চব্বিশ পরগনা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায় আমরা দেখে নেব। জয়নগর, মাজিলপুর, কুলপি, রায়দিঘি, কাকদ্বীপ, ঝড়খালি, গোসাবা, কেওয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, বজবজ, কলকাতা, শ্যামপুর, ডায়মন্ড হারবার,
মহিষাদল, হলদিয়া, বাজকুল, খাজুরি, ভগবানপুর, ময়না, তমলুক, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, পিংলা, সবং, বেলি, খড়গপুর, মেদিনীপুর, বেলদা, কাশিয়ারি, এগরা, মোহনপুর, বেতাগাঁও, দাঁতন, এই সমস্ত জায়গা। অর্থাৎ মূলত দেখতে পেলাম পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলাগুলিতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত অর্থাৎ মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে বুধবার বিকেল বা সন্ধ্যের দিকে। তার সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির বাকি অংশ, তার সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের বাকি অংশ হালকা বৃষ্টিপাত থাকছে বুধবার দুপুর বা বিকেলের দিকে। উত্তরবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে, একদমই হালকা সামান্য বৃষ্টিপাত হতে পারে, তেমন কোনো বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভাবনা নেই উত্তরবঙ্গের দিকে। এদিকে বাংলাদেশেও দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, বৃষ্টিপাত নেই। দক্ষিণ বাংলাদেশের খুলনা বিভাগের কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে বুধবার বিকেল বা দুপুরের দিকে। তো বন্ধুরা, আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে শুধুমাত্র আগামী 24 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তাছাড়া পরবর্তী 24 ঘন্টায় তেমন কোনো বৃষ্টিপাত নেই। বুধবার দিন বিকেল বা দুপুরের পর থেকে হালকা বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পূর্বাভাস সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। তো 27 তারিখ অর্থাৎ মঙ্গলবারের পূর্বাভাসে উত্তরবঙ্গের সবকটি জেলাতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টার জন্য মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। আর আগামী 24 ঘন্টার সতর্কবার্তায় উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি, কিন্তু দক্ষিণবঙ্গের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলাগুলিতে আগামী 24 ঘন্টার জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 27 তারিখ অর্থাৎ মঙ্গলবারের সতর্কবার্তায়। তারপর আমরা দেখে নেব 28 তারিখ থেকে একদম 30 তারিখ পর্যন্ত অর্থাৎ বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই 3 দিনের পূর্বাভাসে উত্তরবঙ্গের সবকটি জেলার জন্য বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন 3 দিনের জন্য বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই 3 দিনের জন্য মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।